গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আজকে সকালবেলায় দেখো আমরা তিনজন মিলে রেডি হয়ে গেছি। আমি, পোকোর বাবা তিনজনে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। আর ভেবেছিলাম বাড়িতেই পুজো করব, কিন্তু বাড়িতে হয়নি। আমাদের সামনের ফ্ল্যাটেই যে কাকিমারা করছে তাদের ঘরে পুজো দিয়ে দিলাম। আর আজকে পুজোটা অনেক সকাল সকাল হয়েছে, 8টার সময় হয়েছে, সেই জন্য কোনো রেডি হতেই পারিনি। জাস্ট স্নান করে এসে বসে পড়েছি পুজো দিতে। আর আজকে পোকোকে হাতে খড়ি দেওয়ানো হবে। আর পোকোও দেখো এখানে পাঞ্জাবি পরে বসে একদম পুরো রেডি হয়ে গেছে। আর এবার আমাদের অঞ্জলি হচ্ছে। এবার অঞ্জলি দেওয়া হয়ে গেলে পোকোকে হাতে খড়ি দেওয়াবো। আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আমি কথাই বলতে পারছি না, ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছিল। তারপর যাই হোক কোনো রকমে দিলাম। আর এরপরে আমাদের শুরু হলো অঞ্জলি দেওয়া। আর পোকো বসে থাকতে চাচ্ছিল না, দুষ্টুমি করছিল। তারপর অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে ওকে বসিয়ে রাখা হয়েছিল। আর ও দেখো এবার চুপ করে বসে আছে। আর ও ফুল নিয়ে রেখেছে অঞ্জলি দেওয়ার জন্য। তো এরকমভাবে আমরা অঞ্জলি দিলাম। তারপরে পোকোকে দেওয়া হবে হাতে করে। তারপরে বিকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর প্রথমে চলে আসলাম আমাদের বাড়ির পাশে লালগোপাল স্কুলে ঠাকুরটা দেখতে। আর এখানে ঠাকুর দেখা হয়ে গেল। তারপরে পোকো দেখো কত সুন্দর এখানে নমস্কার করছে। তারপরে আমরা চলে গেছিলাম পাল চৌধুরী স্কুলে। আর এখানে দেখো সবাই কত সুন্দর ছবি এঁকেছে। আর পোকো স্টেজের উপরে উঠে দেখো কিরকম দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছে। আর এই স্কুলের স্টেজটা এখানে দেখো কত সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে, এত বড় করে আলপনা দেওয়া হয়েছে। পোকো এখানেও খেলা করে বেড়াচ্ছে। এখানে আরও অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর স্কুলটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এখানকার ঠাকুরটাও অনেকটা বড় হয়েছিল। তারপর পোকো এখানে মাঠে নেমে খেলা করছিল। ওকে যতই বাড়ি নিয়ে আসার জন্য চেষ্টা করছি না কেন, ও কিছুতেই আসতে চাইছে না, ও খালি ঘুরে বেড়াচ্ছে। আর পুরো স্কুলটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর পুরো বিল্ডিংটাও তোমাদেরকে দেখালাম, আমাদের রানাঘাট পাল চৌধুরী স্কুলটাকে। এখন ঘোরাঘুরি করার পর আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, ওই জন্য আমরা তারপরে চলে আসলাম টেস্ট অ্যান্ড বাইটে। আর টেস্ট অ্যান্ড বাইটে এসে প্রথমেই একটা কিনে নিলাম চিকেন স্প্রিং রোল, তারপরে একটা কিনে নিলাম স্যান্ডউইচ। তো ওইগুলো খেয়ে নিয়ে আমরা তারপরে চলে এসেছি দেখো আমাদের এখানকার ভারতী স্কুলে, যেখানে দুর্গাপুজো খুব সুন্দর হয়। আর সরস্বতী পুজোটাও দেখো খুব সুন্দর হয়েছে, ঠাকুরের মুখটা কত সুন্দর। আর নিচে রয়েছে একটা মাটির সরস্বতী ঠাকুর, যেই ঠাকুরটাকে পুজো করা হয়েছিল। আর এই ঠাকুরটা দেখো কত সুন্দর বাঁশের দিয়ে তৈরি করেছে, বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। আর এই প্যান্ডেলের মধ্যেও বাঁশের তৈরি বিভিন্ন জিনিসের স্টল বসেছিল। আর এখানে এখন আরতি চলছিল, খুব সুন্দর লাগছিল সন্ধ্যাবেলায় এই সময়টা দেখতে। আর পোকো এখানে নাচ শুরু করে দিয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর বাঁশের জিনিস দিয়ে যে জিনিসগুলো বানিয়েছিল সেগুলো ওখানে বিক্রি হচ্ছিল, তোমাদেরকে দেখাবো চলো। এই দেখো কি সুন্দর বাঁশের জিনিসের কাজ করে সবাই বিক্রি করছে। পাটের জিনিস আছে, বাঁশের কাজের জিনিস আছে, তো খুবই ভালো লাগছিল দেখতে। আর এখানে খাবারের অনেক স্টল বসেছিল বাইরে, তো তোমাদেরকে পুরোটাই দেখাবো। তোমরা ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ঠাকুর
প্যান্ডেলগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর তারপরে দেখো তো চলে আসলাম আমরা বাইরে। আর বাইরে দেখো বসেছে কত কিছু স্টল, ফুচকার স্টল, বিরিয়ানির স্টল, আরও ফাস্টফুড অনেক কিছু স্টল বসেছিল। আর বাইরে এখানে এরকমভাবে লাইট দিয়ে গেট করা হয়েছিল, সামনে ছোট্ট একটা যেরকম ঝর্ণার করা হয়েছিল। আমি আর পোকো এখানে দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল। আর পোকো খালি বায়না করছে ওখানে যাওয়ার জন্য। তো এই ছিল আজকে ভিডিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।